হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো উঠলাম, উঠে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। মা বসিয়েছে চা। তো চলো একটুখানি এই সামনেটা তোমাদেরকে দেখাই। কালকে আর পারলাম না, তারপরে রাত 10:30টার সময় চলে এসেছি দুই ছেলেকে নিয়ে। কারেন্ট ছিল না, এত গরম, ভ্যাপসা গরম, থাকা যাচ্ছিল না। তারপরে ছেলে বলছে চলো মা তাহলে দিদুন বাড়ি যাই। তারপরে মায়ের এখানে চলে এসেছি দুই ছেলেকে নিয়ে, যেহেতু তোমাদের দাদাভাই কালকে রাতে আসেনি বাড়িতে। তো এই তো হচ্ছে ব্যাপার, তোমাদের দাদাভাই আসেনি হচ্ছে, আমি তারপর দুই ছেলেকে নিয়ে চলে এসেছি। ও আসলে হয়তো আসতাম না, গরমই থাকতাম। আজকে হয়তো লোক আসবে, এসে ঠিক করে দিয়ে যাবে। আলাম এসছি যতক্ষণ, তাহলে এই বেলাটা থাকবো, থেকে একবারে বিকেলে যাব। তো চলো, মা চা হয়ে গেছে, সকালে চাটা খাই, পরে আবার দেখা হচ্ছে। সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে পটল গাছ হয়েছে কি সুন্দর, আর ওখানে উচ্ছে গাছ, আর এই চাল কুমড়ো গাছ সবে উঠছে। এই যে ও তো উচ্ছে হয়েছে, হ্যাঁ সব উচ্ছে হচ্ছে। এর আগের দিন নিয়ে গেছি আমি। আর এই তো সব দেখো, ওই যে উচ্ছে গাছ, এই যে পটল গাছ, এই যে চাল কুমড়ো গাছ হচ্ছে, এখানে এই যে বেগুন গাছ, আর এখানে লঙ্কা গাছে দেখো কত লঙ্কা ধরেছে, সব ফুল ভর্তি এসে গেছে লঙ্কা গাছগুলোতে। দেখো মোটা মোটা লঙ্কা হয়েছে, দেখো দেখেছো, মোটা মোটা লঙ্কা। আর এদিকে রয়েছে পুঁই শাক, এটার উপরে দেখো কত কচি কচি ডগা বেরিয়েছে। আর ওদিকটা রয়েছে ঘ্যাটকল আর লঙ্কার চারা। এই যে এই একটা পেঁপে গাছ হয়েছে, দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে, ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখো। তো চলো সারাদিন সঙ্গে থাকো, পরে আবার দেখা হচ্ছে। তো দেখো সকালের খাবার মেখে নিয়েছি, আম মুড়ি। এটা হচ্ছে বড় ছেলের, এটা ছোট ছেলের, আর এটা হচ্ছে মা আর আমি একটুখানি খাবো। আর তারপরে জল দেওয়া ভাত আছে সকালে, সেটাই খাওয়া দাওয়া করবো। তো চলো সকালে খাওয়া দাওয়া করি, তারপরে দুপুরে কি রান্না না হচ্ছে সবই শেয়ার করবো তোমাদের সাথে। সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি। মা মাংস নিয়ে এসছে, তো মাংস করব আলু দিয়ে, একটু বেশি করে আলু দিয়েছি। মাংস আর ডাল করব, আর কিছু করব না। আর ডালটা এখানে হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখায়। এই দেখো ডালটা এখানে হয়ে গেছে, শুধু মাংস আর ভাতটা করলেই হয়ে যাবে। এখানে মাংসটা ধুয়ে সব রেডি করে রেখেছি। এখানে পা নিয়ে এসছে আজকে 4-5টা। তো চলো রান্নাটা করি। আর চলো দেখাই মা আর ছেলেরা কি করছে। সে আগের বারে এসে দেখিয়েছিলাম না যে এখানটায় রাবিশ ঢালছে, সেইগুলো দেখো মা কি সুন্দর দুরমুশ করে পুরো প্লেন করে দিয়েছে। তো সেটাকেই আজকে হচ্ছে সিমেন্ট বালি দিয়ে একটুখানি ওই রাব ঢালাই মতন দেবে। তো সেটাকেই হচ্ছে ইয়ে করছে, ওখানে বালি আর সিমেন্ট মাখাচ্ছে। দুই ছেলে আছে আর মা, তো সবাই মিলে ঝুলেই করছে যাতে হয়ে যায়। আর আমি তো রোজ রোজ আসতে পারি না, কালকে যেহেতু এসছি এই জন্য ভাবছি যে আজকে একসাথে করে ফেলবে। তো চলো কাজকর্ম করি, পরে আবার দেখা হচ্ছে। কি হয়েছে, আমার রান্নাবান্নাও হয়ে গেছে, আর এটা মোটামুটি কিছুটা হয়েছে, এখনও পুরোটা মানে হয়নি। শুধু সিমেন্ট বালি দিয়ে রাব ঢালাই মতো দিয়েছি, এর উপরে আবার সিমেন্ট গোলা দেবো, পুরো এতটা। তো চলো কাজকর্ম করি, পরে আবার দেখা হচ্ছে। তো দেখো ফাইনাল বারান্দাটা হয়ে গেছে। যেহেতু এখান থেকে ঘরে ঢুকছি, তাই জন্য এখানে দুটো বস্তা একটা চট পেতে দিয়েছি ঘরে যাতায়াতের জন্য, যেন পায়ের ছাপটা না হয়। তো দেখো মোটামুটি হয়ে গেছে, আর তো করে একবারে মোটামুটি স্নান করে এসেছি আমরা। আর চলো তোমাদের সাথে রান্নাটাও ফাইনাল শেয়ার করে দিই। এখানে হাঁড়িতে আছে ভাত, আর এখানে কড়াইতেই রেখে দিয়েছি চিকেনটা। চিকেন করেছি, কড়াইতে আছে। এই যে চিকেনের দেখো, আর এই নিচে আছে পেঁয়াজ দিয়ে ডাল। আজকে সিম্পল খাবার করেছি, বেশি কিছু করিনি গরমের মধ্যে। তাও আমি ভেবেছিলাম মাছ আনতে বলবো, মা জানে যে ছেলেরা মাংস খেতে ভালোবাসে, এই জন্য মাংস নিয়েই চলে এসছে।
নাইলে আজকে গরমের মধ্যে মাংস আনতে বারণই করতাম, মাছ নিয়ে আসতাম, মাছের পাতলা ঝোল করতাম। যেহেতু জানে আমার 2 ছেলে মাংস খেতে খুব ভালোবাসে, আমিও মাংস খেতে ভালোবাসি, এই জন্য মা আর জিজ্ঞেস করেনি, মার মতো মা নিয়ে চলে এসছে। তারপরে খেয়ে দিয়ে দুপুরে একটুখানি ঘুমিয়েছিলাম। তারপরে কালকে যে বাড়িতে আম কেটেছিলাম সেই আমগুলোই একবারে নিয়ে চলে এসেছিলাম। তো এখানেই একটুখানি গুড় দিয়ে জ্বালিয়ে নিয়েছি, আর বাড়িতে যে মশলা করে এর সাথে মশলা দিয়ে দেব। তো দেখো এই হচ্ছে ফাইনাল ইয়েটা। তো এটা একটুখানি কদিন রোদে দেব, আর তারপরে হচ্ছে মশলা দিয়ে তারপরে কৌটোতে তুলবো। এরকমই আমার ছেলে খাওয়া হয়ে গেল। তো চলো এখন যাব বাড়িতে, সব গুছিয়ে টুছিয়ে নিই, পরে আসছি। তো এইমাত্র বাড়িতে আসলাম। তো দেখো বিছানার কাঁথা কি অবস্থা, এই যে পুরো একদম চারিদিকে ছড়িয়ে ভরিয়ে আছে, এগুলোকে সব ঠিক করব। এখন ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। হ্যাঁ, তো ফ্রিজটা ভেবেছিলাম যে মুছবো, কিন্তু ফ্রিজটা দেখি চালিয়ে দিয়েছে। দেখি বন্ধ করে ফ্রিজটা আজকে ধুয়ে নিই, যেহেতু কাল থেকে আমার কাজে যাওয়া আছে। তো ফ্রিজটা বন্ধ করে দিই এখন। আর চলো রান্নাঘরে দেখো, এই যে রান্নাঘরের এই অবস্থা। তো চলো কাজকর্ম সারি, পরে আবার দেখা হচ্ছে। কাজকর্ম কিছুটা সেরে নিই। কালকে জানলাটা পরিষ্কার করেছিলাম। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, পরে আবার দেখা হচ্ছে। তো দেখো বিছনা কাঁথা সব পরিষ্কার করে নিয়েছি, ফ্রিজটাও পরিষ্কার করলাম। ফ্রিজের এগুলো সব কিছু ঠিকঠাক পরিষ্কার করে এখানে উপর করে রেখেছি, জলটা ঝরলে এগুলো সব ভেতরে রাখবো। আর রান্নাঘরটাও পুরো একদম মুছে পরিষ্কার করে একদম চকাচক করে রেখেছি। আর মা দেখো আম পাঠিয়েছে কত, গাছ নেই, এখান থেকে পাশে একটা বাগান আছে, ওখান থেকে কোড়া। এগুলো একটু কাঁচা কাঁচা শক্ত, আর এগুলো একটু নরম, এই জন্য রেখেছি এখানেই। তো আলাদা আলাদা করে রেখেছি। আর দেখো গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন একটুখানি বসবো, বসে তারপরে ফ্রিজটাকে ঠিক করতে হবে। তো চলো ফ্রিজের এগুলো আবার সেট করতে হবে, এগুলো মুছে, জল আছে যেহেতু, ফ্রিজটা চালিয়ে দিয়েছি মুছেই। জল খাবো একটু, ভীষণ জল তৃষ্ণা পেয়ে গেছে এত কাজ করে। তো দেখো সব কিছু পরিষ্কার সব করে নিয়ে ঘরটার মুছে চলে এসেছি ফ্রিজটাকে এটা সেট করার জন্য। এগুলো ধুয়ে জল ঝরিয়ে ন্যাকড়া, সুতির ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি। মুছে নিয়ে ওই সাইডে যে ইয়েগুলো লাগানো আছে, তো ওগুলো লাগিয়ে এক এক করে সব হচ্ছে কাজগুলো লাগিয়ে দেবো। তো দেখো সেটাই করছি আমি। তো বুঝতে পারছি না যে কোনটার কোথায় ছিল, তো এই জন্য একবার করে খুলছি, একবার করে লাগাচ্ছি, একবার করে খুলছি, একবার করে লাগাচ্ছি। তো ওটাই করছি। তারপরে ফাইনালি সব একটা একটা করে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেখো ফ্রিজটা যদি সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতে কি ভালো লাগে না বলো। তো সব কিছু ঠিকঠাক করে লাগিয়ে নিলাম। লাগানোর পরে যেগুলো যেখানে ছিল সব কিছু আবার ঠিক করে রাখলাম। তো দেখো কি দারুণ লাগছে দেখতে। ফ্রিজটা একদম পরিষ্কার করে নিয়েছি, একদম চকচক করছে। দেখতেই পেয়েছো যে মায়ের বাড়ি থেকে আচার বানিয়ে নিয়ে আসলাম। তো মশলা তো তখন দিইনি, এই বাড়িতে এসে মশলা করে নিয়েছি। এখানে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা এই আছে, আর 5 ফোড়ন, গোটা 5 ফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই মশলাটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু মাখিয়ে দেবো আর কদিন রোদে দেবো। তারপরে হচ্ছে এটা বয়মে তুলবো, কাচের বয়মে। আর চলো ভিডিওটা জানি না কতটুকুনি হয়েছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা নতুন ভিডিওর সাথে আগামীকাল দেখা হবে, নতুন একটা সকাল। সবাইকে গুড নাইট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আচারের সাথেই শেষ করলাম।